আবার ঘটনা শিরোনামে দেবরাজ চক্রবর্তী। আর এই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যতবার প্রতিবেদন তৈরি করি আমার শুধু একটাই কথা মনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরু ছিল নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবরাজ নিজ হাতে তৈরি করেছিল। কারণ চুরি আর দুর্নীতির খেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেবার ক্ষমতা একমাত্র দেবরাজই রাখে। আপনারা তো এতদিন ধরে জানেন যে দেবরাজ একজন খুনি চোর, কিন্তু আজকে আপনাদেরকে বলবো দেবরাজ কিভাবে টাকার লোভে একটা জগন্নাথ মন্দিরকে লুট করেছে। চলুন প্রথম থেকে বলি। 86 বছর বয়সী একজন বৃদ্ধ দেবকুমার দাশগুপ্ত চোখে মুখে স্বপ্ন ছিল একটা জগন্নাথ মন্দির তৈরি করবে, তাই আত্মীয় স্বজনকে সাথে নিয়ে নিজের এলাকাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করেন। কিন্তু 2022 সাল থেকে দেবরাজের সেই মন্দিরের উপরে নজর ছিল। দেবরাজ মাঝে মধ্যে গিয়েই তার লোকজনকে পাঠিয়ে কখনো 5 লক্ষ টাকা কখনো 7 লক্ষ টাকা তোলা তুলতো। এইভাবে তোলা তুলতে তুলতে প্রায় 30 লক্ষ টাকার মতো তোলা দেবকুমার বাবুর থেকে দেবরাজ নিয়েছিল। তাতেও তার মন ভরেনি। একটা সময় পর 2023 সালের শেষের দিকে দেবরাজ তার সাঙ্গমাঙ্গ গিয়ে দেবকুমার বাবুর উপরে চাপ সৃষ্টি করে তাকে 7 লক্ষ টাকার বিনিময়ে মন্দিরটা বিক্রি করতে বাধ্য করে। আর সেই 2023 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত মন্দিরকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে দেবকুমার বাবু বিছানায় শয্যাশায়ী হয়ে আছে। একবার ভেবে দেখুন তো, যে অদিতি মুন্সি হরিনাম সংকীর্তন করে সারা দিন ধরে, যে অদিতি মুন্সির কাছে রাজার নাম নাকি শ্রীকৃষ্ণ, সেই অদিতি মুন্সি স্বামীর সাথে মিলে একটা মন্দিরকে লুট করেছে। আমি জোর দিয়ে বলতে পারি আর কিছুদিন মাত্র অপেক্ষা করুন, দেবরাজ আর অদিতি মুন্সি যে 1300 কোটি টাকা ইনকাম করেছে সেই টাকার হদিস মিলবে। আপনারা সত্যিটা জানতে পারবেন। এই 1300 কোটি টাকার মধ্যে হাফ টাকাটা লুট করেছে আর বাকি টাকাটা দেবরাজ তার বউ অদিতি মুন্সিকে নেতাদের কাছে বিছানায় শুইয়ে শুইয়ে এই টাকা ইনকাম করেছে। এটার প্রমাণ আর কিছুদিন পরেই পাবেন হাতে কলমে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।